হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করতেছি সবাই ভালো আছো। শুভ দুপুর সবাইকে। তো আজকে অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে এলাম। তো দেখো আজকে দুপুরবেলা ভাবতাছি কি রান্না করুম। তারপর দেখলাম বেগুন গাছের মধ্যে কয়টা বেগুন ধরছিল। তো এই বেগুনগুলা দিয়ে কি রান্না করতেছি তোমরা সবটা ভিডিও দেখলেই বুঝতে পারবা। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সবটা ভিডিও দেখতে থাকো, আশা করতেছি ভিডিওটা ভালো লাগবো। তো দেখো গাছের মধ্যে কয়েকটা বেগুন হয়েছিল। তো এই বেগুনগুলারে বাইরে নিতেছি, যে সব কিছুই তো বাজার থেকে কিনেই খাইতে লাগে। তো যেহেতু বাড়ির মধ্যে 2-3টা গাছ আছে, তো কয়েকটা বেগুন ধরছিল। তো এই বেগুনগুলা দিয়ে কি করুম তোমরা দেখতে থাকো। গাছে তো বেশ কয়েকটাই বেগুন পাইছি, দেখো একটা একটা করতে করতে অনেকটি বেগুন হয়ে গেছে গা। এই বেগুনগুলা দিয়া না শুধু আমার থেকে শুটকির তরকারি আর মাছের তেল দিয়া রান্না করতেই ভাল লাগে। তো দেখো গাছ থেকে পায়রা সেরে আমি কাইটটা নিলাম। তো ভাবলাম আজকে একটু শুটকি দিয়ে রান্না করি। তো দেখো সব কিছু আমি রেডি করে সেরা বয়াই দিলাম তরকারি। তো তোমরা কে কীভাবে এই বেগুনগুলা খাইতে ভালো পাও আমারে কমেন্ট করে জানাইও। আর আমার ভিডিওগুলা কেমন লাগে তোমরা কমেন্ট করে কইও। বাড়ির গাছের সবজি এগুলার মধ্যে একদমই অর্গানিক, কোনো রকম সার টার দেওয়া হয় না। তো আমার থেকে তো বাড়ির গাছের যে কোনোই সবজি খুব ভাল লাগে। বাজারে কিনা সবজির থেকে না ঘরে মানে বাড়িতে লাগানো সবজির টেস্টটা আমার থেকে দ্বিগুণ বেশি ভালো লাগে। আর এরকম শুটকি তরকারি না একটু যদি ঝাল ঝাল না হয় তাহলে তো একদমই ভাল লাগে না। তো যেহেতু পাপা এই তরকারিটা খাইতো না, তা আমি নিজেই খামু। তো এর লিগে একটু ঝালটাও একটু বেশি করেই দিছি। আর শুটকির তরকারি একটু ঝাল না হইলে না মজা লাগে না। তোমরা কারা কারা এরকম ঝাল দিয়া সেরা তরকারি খাইতে ভালো পাও আমারে কমেন্ট করে কইও। আর দেখো তোমরা সঙ্গে কথা কইতে কইতে আমার রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে গা। শুটকি তরকারির মধ্যে তো বেশি কোনো মশলাই লাগে না। তো একটু কুদরা হলুদ আর একটু লবণ আর একটু বেশি করেই দিছি গুঁড়া মরিচটা। তারপর এখন নাড়ায়া টাড়ায়া সেটা একটু জল দিয়া লাইলাম একটু সিদ্ধ হওয়ার লেগা। তারপরেই ব্যাস আমার রান্না কমপ্লিট। তোমরা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকো। তো আজকের ভিডিওটা অতটুকুই, টাটা।